গল্পের নাম হার নামানা মা। সাল 2010। ঢাকার অদূরে একটি মফস্বল শহর গাজীপুর। তৃষা একজন শান্ত স্বভাবের গৃহিণী, যার জীবন কেটে যাচ্ছিল স্বামী রবিন এবং 3 সন্তান সাকিব, রাইনা ও ছোট্ট নেহাকে নিয়ে। রবিন ছিলেন একটি প্রাইভেট কোম্পানির জুনিয়র ম্যানেজার। মাসিক আয়ে চলে যেত সংসারটা। খুব ধুমধাম নয়, তবে ভালোই। একদিন রাতে রবিন অফিস থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান। চারদিক অন্ধকার হয়ে যায় তৃষার চোখে। হঠাৎ করেই বদলে যায় জীবন। আমার 3টে সন্তান, কিভাবে বড় করব তাদের? কেঁদে উঠেছিল সে। রবিনের মৃত্যুর পর তৃষার উপর নেমে আসে আত্মীয় স্বজনের চাপ। কেউ বলে 3টে সন্তান নিয়ে কিভাবে চলবে, কেউ আবার স্বামীর সম্পত্তিতে ভাগ বসাতে চায়। সমাজের নানা কটাক্ষ। এক বিধবা মহিলা একা কি করবে, এই প্রশ্নগুলো তাকে নতজানু করার চেষ্টা করে। কিন্তু তৃষা চুপ থাকেন না। মনের ভেতর জন্ম নেয় একটাই সংকল্প, আমি হেরে যাব না। তৃষার শিক্ষাগত যোগ্যতা ছিল এইচএসসি পর্যন্ত, কিন্তু কাজের অভিজ্ঞতা ছিল না। কোনো চাকরি না পেয়ে তিনি নিজের রান্নার দক্ষতাকে কাজে লাগানোর পরিকল্পনা করেন। তিনি শুরু করেন ঘরে তৈরি খাবার বিক্রি। প্রথমে শুধু বাসার আশেপাশে পরিচিতদের মাঝে বিরিয়ানি, পোলাও, কাটলেট সরবরাহ করতেন। একটা ছোট ফেসবুক পেজ খোলেন, তৃষার ঘরোয়া রান্না। প্রথমে অর্ডার কম ছিল, আয়ও কম। অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু তিনি প্রতিদিন উঠে রান্না করতেন। ডেলিভারির জন্য নিজেই বাইরে যেতেন। তৃষা যখন প্রথম ডেলিভারি দিতে যেতেন, তখন পাশের বাড়ির মহিলারা বলতো রান্না বান্না করে টাকা কামাতে নেমেছে, আর আত্মীয়রা বলতো বাচ্চাদের নাম লিখিয়ে দিয়ে দিন হোস্টেলে, আপনি নিজেও কোথাও চাকরি করেন। তৃষার একটাই উত্তর ছিল, আমার সন্তানগুলো আমার দায়িত্ব, আমি নিজেই ওদের মানুষ করব। 1 বছর পর ফেসবুক পেজে অর্ডার বাড়তে থাকে। একদিন এক জনপ্রিয় ফুড ব্লগার তার বিরিয়ানি খেয়ে পেজে রিভিউ দেয়। সেখান থেকেই বদলে যেতে থাকে দৃশ্যপট। তৃষা একসময় স্থানীয় এক কিচেন স্পেস ভাড়া নেন। 2 জন সহকর্মী নেন রান্নার জন্য। মাসে আয় দাঁড়ায় প্রায় 50,000 টাকায়। সন্তানদের ভালো স্কুলে ভর্তি করাতে সক্ষম হন। 2020 সালে করোনা মহামারীর সময় অনেকেই যখন চাকরি হারিয়ে হতাশ, তৃষার অনলাইন অর্ডার বেড়ে যায়, কারণ মানুষ ঘরে বসেই স্বাস্থ্যকর খাবার খেতে চাইত। তিনি নতুন আইটেম যুক্ত করেন, হেলদি হোম কুকড মিল, ডায়েট প্লেট ইত্যাদি। সেই বছরই তিনি একটি ক্ষুদ্র নারী উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশ নেন এবং 2য় পুরস্কার পান। বড় ছেলে সাকিব এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছোট মেয়ে রাইনা পেন্টিং ক্লাস করে, আর ছোট্ট নেহা ক্লাস 5-এ। 3 জনই মাকে দেখে অনুপ্রাণিত হয়। তারা বুঝে গেছে একজন মা শুধু ভালোবাসা নয়, সাহস, শক্তি আর নেতৃত্বের নাম। সামাজিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে তৃষা বক্তৃতা দেন, একজন নারী চাইলেই কিছু করতে পারে, শুধু দরকার একটা সাহসী পদক্ষেপ। বর্তমানে তৃষার ঘরোয়া খাবারের হাউস নামে একটি সফল ক্যাটারিং সার্ভিস রয়েছে, যেখানে কাজ করেন 20 জন নারী। তিনি বিশেষভাবে একক মায়েদের কাজের সুযোগ দেন। তৃষা এখন শুধু একজন সফল উদ্যোক্তাই নন, বরং অনুপ্রেরণা হয়ে উঠেছেন হাজারো নারীর জন্য। জীবন থেমে যায় না, থেমে যায় আমরা। যদি মনের ভয়কে জয় করি, তাহলে আকাশটাও ছোট মনে হবে। শেষ কথা, তৃষার গল্প আমাদের শেখায় হার মানলে হার, আর লড়লে জয়। একজন একাকী মাও পারে সমাজের বাধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে। শুধু প্রয়োজন আত্মবিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম। আজকের 2য় গল্প, ইচ্ছাশক্তির চাকা। রাঙামাটির এক পাহাড়ি গ্রামে জন্ম নেয় শুভ। জন্মের সময় থেকেই তার পায়ের নার্ভে সমস্যা ছিল। ডাক্তাররা জানান সে কখনো হাঁটতে পারবে না। বাবা মা সিদ্দিক ও জ্যোতি ভেঙে পড়েন। কিন্তু ছোট্ট শুভ 1 বছর বয়স থেকেই সবার চোখে অন্যরকম। চোখে আলো, কথায় স্পষ্টতা, আর মন ভরা কৌতূহল। শুভের মা বলেন, আমার ছেলে হয়তো পা দিয়ে হাঁটবে না, কিন্তু সে এমন কিছু করবে যাতে গোটা পৃথিবী তাকিয়ে থাকবে তার দিকে। পাহাড়ি এলাকায় স্কুলে হুইলচেয়ার নিয়ে যাওয়া ছিল চরম চ্যালেঞ্জ। শুভের বাবা প্রতিদিন কোলে করে স্কুলে নিয়ে যেতেন। সহপাঠীরা অনেকেই প্রথমে ঠাট্টা করত, তোর তো পাই নেই, খেলবি কি করে? হুইলচেয়ারে বসে তো কিছুই করা যায় না। কিন্তু শুভ তাদের হাসি মুখে জবাব দিত, পা নাই তো কি হয়েছে, আমার তো মাথা আছে। একদিন শিক্ষিকা তাকে বললেন, শুভ, তুমি কেন এত হাসো সবসময়? শুভ বলল, দুঃখ করলে তো কেউ হুইলচেয়ার ঠেলবে না, তাই না ম্যাডাম? শুভ অল্প বয়স থেকে কম্পিউটার নিয়ে আগ্রহী ছিল। বাবার এক পুরনো ভাঙা ল্যাপটপে সে পেইন্ট দিয়ে ছবি আঁকত, মাইক্রোসফটে গল্প লিখত। একসময় কোডিং শেখা শুরু করে ইউটিউব ভিডিও দেখে। ক্লাস 7-এ থাকতে সে একটি ছোট অ্যাপ বানায়, টক ইজি। এটি ছিল এমন এক অ্যাপ যেখানে প্রতিবন্ধীরা শুধু বাটন টিপেই কিছু কথাবার্তা বলার মতো কণ্ঠস্বর ব্যবহার করতে পারত। এই অ্যাপই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। জেলা পর্যায়ে আয়োজিত একটি বিজ্ঞান মেলায় টক ইজি উপস্থাপন করে শুভ। বিচারকরা অভিভূত হন। সংবাদপত্রে হেডলাইন হয়, হুইল চেয়ারে বসেই পৃথিবী জয় করতে চাই শুভ। তারপর একে একে আসে আইসিটি ডিভিশনের থেকে বিশেষ সম্মাননা, ইয়াং ইনোভেটর অ্যাওয়ার্ড,
মাইক্রোসফট স্টুডেন্টস চ্যালেঞ্জে বাংলাদেশ প্রতিনিধি হয়ে অংশগ্রহণ। শুভ বলে, আমি জানি আমার পা কাজ করে না, কিন্তু আমার দুনিয়া সীমাবদ্ধ নয়। আমি আমার দুঃখকে জ্বালানি বানিয়ে সামনে এগিয়ে যাই। তাকে একবার জিজ্ঞেস করা হয়, তোমার সবচেয়ে বড় ভয় কি? সে হেসে বলে, আমি ভয় পাই না, আমি তো বসেই লড়াই করি। শুভ 2024 সালে গ্লোবাল টেক ফর ইনক্লুশন প্রতিযোগিতায় নিজের নতুন প্রজেক্ট স্মার্ট হ্যান্ড উপস্থাপন করে। এটি এমন এক গ্লাভস যা বাকপ্রতিবন্ধীদের হাতের নড়াচড়া পড়তে পারে এবং সেটাকে কথা হিসাবে মোবাইলে প্রকাশ করে। সেই প্রজেক্টটি শুভকে পৌঁছে দেয় আন্তর্জাতিক মঞ্চে সিঙ্গাপুর, সুইজারল্যান্ড আর শেষমেশ ইউনিসেফ ইনোভেশন ইউথ মেডেল 2025। তাকে নিয়ে CNN-এ একটি ডকুমেন্টারি হয়, হুইলস অফ হুইল, দ্য স্টোরি অফ শুভ ফ্রম বাংলাদেশ। শুভ সবসময় তার মা বাবার প্রতি কৃতজ্ঞ। তার মা কখনো তাকে করুণার চোখে দেখেননি, বরং সবসময় বলতেন, তুই হুইল চেয়ারে থাকিস বলে পিছিয়ে আছিস না, তুই হুইল চেয়ারে থাকিস বলে তুই বিশেষ। তার স্কুলের শিক্ষকরা এখন বলেন, শুভ শুধু আমাদের স্কুলের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। বর্তমানে শুভ হুইলস অ্যান্ড উইংস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এখানে প্রযুক্তি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের দক্ষ করে তোলে, যাতে তারা কাজের সুযোগ পায়। তার স্বপ্ন, বাংলাদেশে এমন একটি সমাজ গড়ব যেখানে হুইল চেয়ার নয়, মস্তিষ্ক আর মনের ক্ষমতাকে দেখা হবে। শেষ কথা, শুভর গল্প আমাদের শেখায়, শারীরিক সীমাবদ্ধতা জীবন থামিয়ে দিতে পারে না, যদি আমাদের ইচ্ছাশক্তি জেগে থাকে। পঙ্গু পা নয়, ইচ্ছাশক্তি সব। যাই হোক, আজকের গল্প দুটি এ পর্যন্তই। তোমাদের কাছে কোনটি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।